আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে লাউ রান্না। লাউটা খাওয়া কিন্তু সুন্নত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু লাউটা অনেক পছন্দ করতেন। তো এই পর্যায়ে আমি একটা সম্পূর্ণ লাউ কেটে নিয়েছি, আর লাউটা কিন্তু বেশ কচি ছিল। নিয়েছি 500 গ্রামের থেকে একটু গরুর মাংস, বাটা মশলা নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। রান্নার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট একটুখানি নেড়েচেড়েই এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। তো পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, শুকনো মরিচ তেলে ভেজে বেটে নেওয়া 1 টিস্পুন। মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আবারও খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। নেড়েচেড়ে অপেক্ষা করব মশলাটা কষিয়ে নেওয়া পর্যন্ত। খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি পরিষ্কার করে রাখা মাংসগুলো। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 5টি সাদা এলাচি, 2টি তেজপাতা, আর 4 টুকরো দারুচিনি। আবারও খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি, অর্থাৎ মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না কষিয়ে নেওয়া হয়ে যাবে ততক্ষণ এইভাবে নেড়েচেড়ে দিব, যাতে হাঁড়ির নিচে লেগে না যায়, প্যানটার নিচে। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1 কাপ গরম পানি। গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন ঢেকে আমি 15 মিনিটের মতো রান্না করে নিব। তো 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন আমি একটুখানি নেড়েচেড়ে দিয়ে তারপর আরও 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি সেই পরিষ্কার করে কেটে রাখা লাউ। এবার লাউয়ের সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। লাউয়ের সাথে মাংস রান্নার রেসিপিটা অনেকভাবেই বানিয়ে নেওয়া যায়, তবে এভাবে বানিয়ে নিলে কিন্তু টেস্টটা কম আসে না। একদিন হলেও বাসায় ট্রাই করতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো লাউয়ের সাথে মাংসটাকে যখন খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেওয়া হয়ে যাবে সে পর্যায়েই আমি দিয়ে দিব এখানে 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। খুব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, কারণ লাউ থেকে কিন্তু এমনিতেই পানি উঠে যায়, আর লাউটা কিন্তু বেশ কচি ছিল। তো পানিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর পারলে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি নেড়েচেড়ে দিয়ে দেখব লাউটা দেখতে পাচ্ছেন সিদ্ধটা কিন্তু হয়ে এসছে, খুব বেশি সময় লাগেনি কিন্তু। তো চুলা থেকে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। তার আগে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর চুলা থেকে নামানোর পর কিন্তু ঝোলটা আরও একটু কমে যাবে। তো পরিবেশন করে দেখিয়ে দিব। রেসিপিটা একদিন হলেও ট্রাই করতে পারেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।